আসসালামু আলাইকুম। আমরা ইট পাথরের শহরে বাস করি বাচ্চাদের নিয়ে। মাঝে মাঝে এরকম করলে তাদের মন মানসিকতা একটু বৃদ্ধি পায় ও মন মানসিকতা ভালো থাকে। আর আমি এমন একটা জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করব যে বছর শুরুতে হাজার হাজার টাকা দিয়ে কিনে আনি, বছর শেষে বিনা পয়সায় পালিয়ে দেই বা বিক্রি করি বা যে কোনো জায়গায় রেখে দেই। তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো কথা বলতে বলতে সকালকার নাস্তাটা আজকে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিলাম। করে আমি এখানে বিছানাটা করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা আরও ১ সপ্তাহ আগের এডিট করা ও ভয়েস দেওয়া ছিল না, এই কারণে একটু দেরি হয়ে গেছে। তো এতদিন তো বাচ্চাদের স্কুল বন্ধ আছিল, তো ওই সময় ভিডিওটা করা। তো বিছনা গুছানো শেষ, এখন আমি টেবিলগুলা গুছিয়ে নিব। দেখেন, বই খাতার থেকেও বেশি খেলনা, যেখানে না সেখানে গড়বড়া। তো আমি বইগুলা পুরানো এই যে যা যা আছে সব কিছু এক ব্যাগে গুছিয়ে এক জায়গায় রেখে দিব। এই যে এখন আবার নতুন বই এগুলা সব নিয়ে আসছি। তো এটাই বললাম শুরুতে যে আমরা হাজার হাজার টাকা খরচ করে বছর শুরুতে বাচ্চাদের জন্য বই কিনে নিয়ে আসি, আর বছর শেষে এগুলার 2 টাকার দামও থাকে না। তো করার কিছু নাই, এগুলা বাচ্চা থাকলে করতেই হবে, আনতেই হবে বা আমাদের কাজে লাগাইতেই হবে। তো এই যে এখন নতুন বইগুলা নিয়ে আসছে, আহাদ একটু খুলে দেখে টেকে রেখে দিল। আর আমি এখান দিয়ে সব কিছু জুগিয়ে রেখে গেছি। তো বাসায় এসে শুধু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তা ভর্তা বানানোর পরে আমি সব সময় পাটাতে এরকম করে ভাত বেটে নেই, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এটা মেয়ে খেয়ে নিব, সে বলতেছে তো এটাতে একটু লবণ লাগবে। আমি চেক করে দেখলাম, তো একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে এখন লবণ দিয়ে একটু ভর্তা সব দিয়ে একটু একটু দিয়ে দিলাম, তার সাথে সে একটা মাছ ভাজি নিল, নিয়ে এখন খেয়ে নিবে। আর তার সাথে সাথে আপনাদের সাথে বলতেছি যে আমরা তো ইট পাথরের ভিতরে থাকি। তা এখানে আমাদের বাসা বাড়ি ছাড়া আর কোনো জায়গার জায়গা নাই। তা গেলেও যে কোনো জায়গায় বাসা বাড়ি, ওই যদি আত্মীয় স্বজন বা কোনো জায়গায় অন্য কোনো খোলা জায়গা নাই। যেমন দেশের বাড়িতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে একের ঘর থেকে আরেকের ঘরে বা অনেক বাচ্চা কাচ্চা মিলে একসাথে খেলাধুলা, বা নানার বাড়ি দাদার বাড়ি নভেম্বর ডিসেম্বর মাস স্কুল বন্ধ দিলে ঘুরতে যাই। তো আমাদের বাচ্চাদের তো সময় করে মানে অনেক দূরে যেতে হয়, এই কারণে আমরা কোথাও যাই না। তো এই নভেম্বর ডিসেম্বর মাসটা কাটিয়ে নিলাম এই ইটভাটার ভিতরে। তো বাচ্চাদের ঘরে রাখতে রাখতে ওদের মন মানসিকতা একরকম থাকে না, তো এই কারণে একটু বিকালবেলা এই যে ঘুরতে চলে আসলাম ওদেরকে নিয়ে। ওদের স্কুলের ফ্রেন্ডের মারা সবাই মিলে। তো ঘুরতে এসে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম। ওরা প্রথমে খেয়ে নিচ্ছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর ওরা ওই দিক দিয়ে খেলাধুলা করতেছে। তো এরকম বিকেলবেলা যদি একটু ঘুরতে নিয়ে আসি, আমাদের সময় বের করে, আমাদেরও ভালো লাগে, ওদেরও মন মানসিকতা ভালো থাকে বা একটু আনন্দ পায়। ওরা এরকমভাবে খেলাধুলা করতে পারে। তো এই যে একে একে ওরা ঘোড়াতে উঠবে সবাই আর এখানে খেলাধুলা করবে। তো সব কিছু মিলিয়ে যদি এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তো এই যে একে একে সবাই ঘোড়াতে উঠে গেল, উঠলো আর নামলো, ঘুরিয়ে নিল। তো মাঠে রাত্রেবেলা চারিদিকে অনেক দোকান, ভিতরে তো অন্ধকার। তো এই কারণে বেশি একটা বোঝা যায় না, যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে ওরা অনেক দুষ্টামি খেলাধুলা, মনে করেন মাঠের মাটি বালু যা আছে সব কিছু দিয়ে গোসল করে চলে আসছে বাসায়। তো করার কিছু নাই, নিচেই তো খেলা করার জন্য, খেলতে না দিলে তো আবার সমস্যা। তো যতটুক পারছে খেলছে। আর এই যে বাইরে অনেক কিছু চারিদিকে ছিল, বিক্রি করছে, তো ওগুলো একটু দেখলাম, আমরা কথাবার্তা বললাম, ফুচকা টুচকা খেলাম।
খাওয়ার পরে তো বাসায় চলে আসবো। তো এরকম করে আপনারাও আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু ঘুরে আসবেন। তাদের মন মানসিকতাও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তা আপনারা যদি ফুল ভিডিও জুড়ে থাকেন, আবারও বলি লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে আর একটু হলেও উৎসাহ দিবেন ও সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। তো এই যে ওনারাও ছবি উঠাইতেছে, আমিও উঠাইতেছি। আল্লাহ হাফেজ।